রাত্রের ভিউটা দেখায় তোমাদের স্টেশনের। এটা হলো স্টেশন থেকে বেরিয়েই যদি তোমার বাম দিকে যাও তাহলে RFID কার্ডের কাউন্টার, কিন্তু রাত্রে কোনো কাজ হয় না। আর ডান দিকে যদি যাও তো পুরো মার্কেট আছে। তারপর যে ওখানে দেখছি আশ্রমের মতো আছে, এখানে ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে। এখান থেকে ওইদিকে দেখলাম একটা ট্যাক্সি স্ট্যান্ড, দেখি ট্যাক্সি স্ট্যান্ডের কী খবর। মানে স্টেশন থেকে তোমার সোজাই বেরিয়ে আসবা, স্টেশন থেকে সোজাই নেমে এবারে পুরো এখানেই দেখতে পাচ্ছি সব। আমরা তো প্রথমেই তোমার এই রাস্তাটা দিয়ে আসলাম, দেখলাম এই রাস্তা দিয়ে নামলাম, ওখানে ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে সব কথা বলতে পারবা। আর এই যে বাসগুলো রাখা আছে দেখো, ঠিক আছে, সামনেই একবারে সোজাই চলে আসবো। আসার পর এখানেই অনেক দোকান। আমরা তো অলরেডি 45 মিনিট আগেই নেমে গেছি ট্রেন থেকে, নেমেই এখানে দেখছো মোবাইলের দোকান, ঠিক আছে, এগুলোতে সিম পাওয়া। তা রাত্রিবেলা, এখন রাত্রি দেখো বাসছে, তোমাদের দেখাচ্ছি, আমি বাসছে দেখো রাত্রি 11টা 13। এখানে সিমের দোকান, এখান থেকে আমরা সিম নেবো। 4 জন আছে, 2টো সিম নেবো, ব্যাস। সিম এখন ওপেন হবে এখান থেকে, বললো আধা ঘন্টার ভিতরে চালু হয়ে যাবে। 400 টাকা 2 রকম সিম বললো, চালু হয়ে যায়। তো এখানে আমরা 2 রকমের সিম আমাদের বললো, একটা হলো তোমার 350 টাকা, একটা হলো তোমার 400 টাকা। তো প্রথম যেটা 350 টাকা 1.5 GB করে দিবে, আর 400 টাকাতে আনলিমিটেড নেট। তো আমরা এখান থেকে এখন সিমটা খুলবো, দেখে দেয় পুরোটা দেখা। এইভাবে আমরা রাত্রে যতটা পারি কাজ করে নেবো। আর আমরা ভাবছি জম্মু থেকেই তোমার টিকিট, RFID কার্ড সব কিছু করার প্ল্যান করছি ধাপ ধাপে। প্রথমত সিম হলো আমাদের, তারপর নেক্সট কী করবো প্রত্যেকটাই আমি তোমাদের ভিডিওতে বলবো। আর সিমের কত খরচা, আমরা 400 টাকারটা নিলাম, আনলিমিটেড যেটা তোমার প্যাক আছে সেটাই, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের দিতেই থাকবো। তো চলো আর দেখা যাক এরপর আমরা কি করছি। এদিকে তো তোমার দেখলা, এদিক থেকে স্টেশন, এদিকে সব ট্যাক্সি স্ট্যান্ড, আর এটা তোমার গেট বাইরে। সোজা স্টেশন। তোমরা তো শুনলাই যে আমি দেখে নাও টিকিট কাউন্টারে কত কিসের রেট। এগুলো তো সম্পূর্ণ বাস ট্যাক্সি, এসে সব জায়গায় ঘুরবা, এক্সপ্লোর করবা নিজে, না হলে হবে না। এসে এদিক ওদিকে ঢুকে হবে না, আগে ঘুরবা। যেরকম আমরা ঘুরছি, চারদিক দেখছি, বুঝছি, এরকম তোমাদের ঘুরতে হবে, দেখতে হবে, তারপরে যা হবে। এখন তো আমি তোমাদের রাত্রের ব্যাপারটা আমি তোমাদের বলছি, দেখাচ্ছি, কিন্তু কালকে সকালে RFID বানাচ্ছি কিভাবে কি হলো এটা তো আবার বলবো এই ভিডিওতে। আজকে আমাদেরকে কফি খাওয়ার নতুন টেকনিক শিখাবে না? ওই টেকনিকেই খাবো তো, যেটা বললাম না খাবো, খাও না। ভিডিও দেখ, প্রথমে আমাদের শিখাচ্ছে যে কীভাবে খেতে হবে কফি। প্রথমে কফি ঢেলাও খৈনির মতন হাতে, আমিও নিবো এভাবে সেম, নাহলে বুঝতে পারবি আগে একটা দাঁড়াও ভালো। কুলকুচের মতো বলছে বেঁধে দিকে দেখ। এই দেখো কফি এরকম করে খৈনির মতন ঢালবো না, গুড় আগে মুখে নিলাম। এটা হলো নতুন টেকনিক বলে কফি খাওয়ার। 50% হয়ে গেছে, এটা চাটতে হবে এখন, দাঁড়াও। ওটা থাকলো কি আমার হাতে থাকলো, আমার হাতে আঠা আছে বেশি। এই যে গুরুজি, এটা একটা গুরুজি, এদের সঙ্গে
দেখা হলো, পরিচয় হলো, আরও সামনে পরিচিত হবে সবারই সঙ্গে। সিমের সম্বন্ধে তো তোমাদের বললাম, ট্যাক্সি স্ট্যান্ডের সম্বন্ধে বললাম, এবার তোমাদের RFID সম্বন্ধে বলি। স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে চলে যাবা, বাম দিকে যেয়ে RFID কার্ড বানাই। দেখো আমরা বসে এখানে আড্ডা মারছি, কেননা আমরা প্ল্যান করেছি এখান থেকে RFID কার্ড নিয়েই তোমার রওনা দিব, যদি পরে বালটালে যে ঝামেলা না হয়, কেউ কোনো সমস্যায় না পড়ি। তো এই যে জায়গাটাতে বসে আছি, মানে স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে, এই জায়গাটাতেই তোমার ভোর 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত RFID কার্ড দেওয়া হয়। তো আমি সিকিউরিটি রিজনের জন্য ভিডিও করে নিই, এখানে প্রচুর সিকিউরিটি থাকে। তো যেখানে যেখানে সিকিউরিটি রিজন থাকবে কিন্তু ওখানে ইনফরমেশন হয়তো আমি এরকম তোমাদের বলে দেবো, তোমরা শুধু একটু ধ্যান দিয়ে দেখবা ভিডিওটা, সব জানতে পেরে যাবা। তো আমরা এখানে তোমার ছিলাম, আমরা বোকামো করেছি যে রাত্রে তোমার জেগে জেগে লাইন দিয়ে রেখেছিলাম। লাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই, যখন চালু হবে যদি 500 জনও থাকে 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার ভিতরে মানে ভোর 4টা থেকে যে শুরু হয় 1 ঘন্টাও লাগবে না 500 জনের কমপ্লিট RFID কার্ড দিয়ে। তো এখান থেকে আমরা RFID কার্ডটা বানালাম। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবা, যে তোমার যদি ডেট, বিশেষ করে ধরো তোমার 22 তারিখের ডেট আছে, তুমি 20 তারিখে জম্মু থেকে RFID কার্ড পেয়ে যাবা। কিন্তু যদি 23 তারিখ হয়ে যায়, তোমাকে কিন্তু জম্মুতে আর RFID কার্ড দিবে না, হয়তো পেহেলগাঁও কিংবা বালটালে হতে পারে, সেটা আমি যখন যাব তখন আমি তোমাদের বলতে পারবো। কিন্তু জম্মুতে বর্তমানে 2 দিন আগে তোমাকে কার্ড দিবে, 22 তারিখে ডেট থাকলে 20 তারিখে দিবে, তাছাড়া কিন্তু দিবে না। ধরো 10 তারিখে তুমি ঢুকে গেছো, তোমার 12 তারিখে ডেট আছে, তোমাকে RFID কার্ড দিয়ে দিবে, এটা মাথায় রেখে যাবা কিন্তু অবশ্যই। জানিয়ে নিয়েই আমরা এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে মানে একটা ইনোভা গাড়ি করলাম, গাড়ি করে কোথায় কোথায় ঘুরলাম, তারপরে বালটালে গেলাম, বালটালে নিয়ে গেল আমাদের, পেহেলগাঁও থেকে আবার রিসিভ করলো, দিয়ে আবার কাটরাতে নিয়ে আসলো। এই ভিডিওগুলো তোমরা নেক্সটে জানতে পারবা, কেননা ভিডিও আমি বড় বড় করতে চাই না, যত ছোট ভিডিও রাখতে পারবো তাহলে তোমাদের হয়তো বোরিং মনে হবে না। তো এটাতে আমি তোমাদের ইনফরমেশন দিলাম সিমের আর তোমার RFID কার্ডের সম্বন্ধে। আর বাকি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা প্লে লিস্টের ওপরে, আমার যে এই ভিডিওটা শেষের দিকে দেখবা ওপরে প্লে লিস্ট উঠবে অমরনাথের, সেখানে ক্লিক করলেই তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পেয়ে যাবা। সেই ভিডিওগুলো দেখলে আমাদের ট্রেনের জার্নি থেকে শুরু করে কিভাবে ডকুমেন্টস করলাম, সম্পূর্ণ ভিডিও পার্ট পার্ট করে বানানো আছে, তোমরা দেখতে পারো যদি অমরনাথ যাওয়ার